নমস্কার বন্ধুরা, স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই। তো আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ তোমাদের শেয়ার করব আলুর পুরি। ভীষণই সহজভাবে তৈরি করে তোমাদের দেখাচ্ছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। অসম্ভব ভালো হয় খেতে। সকালের ব্রেকফাস্ট বলো বা রাতের ডিনার বা টিফিনে রেসিপিটি কিন্তু একদমই পারফেক্ট। তার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর নিচ্ছি 1 কাপ ময়দা, আর তার মধ্যে পরিমাণ মতো লবণ আর 2 চামচ রিফাইন তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখো ময়দাটা কিন্তু হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যাচ্ছে আর চাপ দিলে ভেঙে যাচ্ছে। এরকম ভালো করে ময়াম দিয়ে নিয়ে অল্প অল্প নর্মাল জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। এখানে আমি ময়দা দিয়ে তৈরি করছি, তবে তোমরা চাইলে কিন্তু আটা দিয়েও তৈরি করতে পারো। এখানে অল্প অল্প জল দিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। তার জন্য আমি কিন্তু বেশ ভালো করে মেখে নিয়েছি আর সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এবার ঢেকে রেখে দিলাম কিছু সময়ের জন্য। আর এদিকে আমি 2টো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম। একটা মিক্সিং বোলে সেই সিদ্ধ করে ম্যাশ করে নেওয়া আলুটা দিয়ে দিলাম, আর তার মধ্যে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ ছোট করে কুচি করে রেখেছি, পুরো পেঁয়াজটা দিয়ে দিলাম। আর তার সঙ্গে 3-4টে কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিয়েছি। আর এর সঙ্গে কিছু মশলা অ্যাড করব। তার জন্য প্রথমেই পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য লাল লঙ্কার গুঁড়ি। তোমরা যে যেই রকম লঙ্কা খেতে পছন্দ করো সেই হিসাবেই কিন্তু কাঁচা লঙ্কা বা লাল লঙ্কার গুঁড়ি অ্যাড করতে হবে। আর তার সঙ্গে দিয়েছি কিছুটা ধনে গুঁড়ি। এখানে চাইলে কিছুটা চাট মশলা অ্যাড করতে পারো। আর এখানে একটা ডিম আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেই সিদ্ধ ডিমটা মিহি গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও, আমার খুব ভালো লাগবে। তো দেখো সিদ্ধ ডিমটা ভালো করে ম্যাশ করে দিয়ে দিলাম। এবারে আলু, ডিম এবং সব মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে তার আগে এখানে সামান্য সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। এতে কিন্তু আলুর পুরটা বেশ টেস্টি হয়। তো সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম আর হাত দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে নিলাম। তো ভালো করে কিন্তু মেশানো হয়ে গেছে। এইভাবে আলতোভাবে সবকিছু মিশিয়ে নিয়েছি। তো আলুর পুর আমাদের একদম তৈরি। এবারে যে ময়দাটা আমি মেখে ঢেকে রেখে দিয়েছিলাম, এরই মধ্যে কিন্তু ডোটা বেশ সফট হয়ে গেছে। এবার ময়দাটাকে আরও একবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে এই ময়দার ডো থেকে মিডিয়াম সাইজের কয়েকটা লেচি কেটে নেব, যতগুলো লেচি তৈরি করে নেওয়া যায়। তো দেখো এখান থেকে কিন্তু 6টা মতো লেচি তৈরি হয়েছে। এবার লেচিগুলোকে সাইডে নিয়ে একটা বেলুন পিড়ে নিয়ে নিলাম, আর একটা লেচি নিয়ে বেলুন চাকির সাহায্যে রুটির মতো বেলে নেব। খুব বেশি পাতলা করেও বেলা যাবে না, আবার বেশি মোটা করে বেললেও কিন্তু হবে না। রুটি যেরকম বেলা হয় তার থেকে একটু পাতলা করে বেলতে হবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ঠিক এইরকম মোটা করে বেলে নিয়েছি। এর থেকে আর বেশি পাতলা করে বেলা যাবে না। এবারে দিয়ে দেব মাঝে খানিকটা আলুর পুর। যত বেশি পুর দেওয়া হবে খেতে ততটাই ভালো লাগবে। তো এখানে 2-3 চামচ মতো পুর অ্যাড করলাম, আর পুরটাকে মাঝ বরাবর এনে এবার আটকে নিতে হবে। এবার এক সাইড থেকে এইরকম রুটিটাকে হাতে নিয়ে এইভাবে ভাঁজ করে নিয়ে পুরোপুরি আটকে নিতে হবে। তোমরা দেখে বুঝতে পারছো আমি কিভাবে পুরিগুলো তৈরি করছি। ঠিক এইভাবে এক জায়গায় এনে সুন্দরভাবে আটকে নিতে হবে। আর উপরে যদি কিছুটা ময়দা এক্সট্রা থেকে যায় তাহলে সেটুকু কিন্তু সাইডে রেখে দিতে হবে। এক্সট্রা ময়দাটা যদি রেখে দেওয়া হয় তাহলে ওখানে কিন্তু মোটা হয়ে থাকবে, এতে খেতে ভালো হয় না। এইভাবে 4 আঙুল দিয়ে চাপ দিয়ে আমি কিন্তু এরকম একটা রুটির মতো শেপ তৈরি করে নিয়েছি। বেলে নেওয়ার প্রয়োজন নেই, এইভাবে হাত দিয়ে চাপ দিলেই দেখবে চারিদিকে কিন্তু ছড়িয়ে যাবে আর রুটির মতো তৈরি হয়ে যাবে। একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। ঠিক একই রকম সেই আরও একটা লেচি নিয়ে বেলে নিয়েছি আর মাঝে দিয়েছি বেশ খানিকটা পুর। আর ঠিক একই রকমভাবে আমি কিন্তু পুরিগুলো তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পারছো আরও একটা পুরি তৈরি হয়েছে।
ঠিক একইভাবে তৈরি করেছি। তোমরা আশা করি দেখে বুঝতে পারছো আমি কিভাবে তৈরি করলাম। এইভাবে আমার সবগুলো পুরি তৈরি হয়ে গেছে। এবার কড়াইতে কিছুটা রিফাইন তেল দিয়ে তেলটাকে বেশ ভালো করে গরম করে এক একটা পুরি দিয়ে দিতে হবে। প্রথমে একটা দিয়ে উপরে কিছুটা তেল ছড়িয়ে দিচ্ছি যাতে পুরিগুলো সুন্দর ফুলে ওঠে। আর কতটা ফুলেছে তোমরা দেখতেই পারছো। বেশ লালচে রং ধরে ভেজে নিলাম আর এইভাবেই আমি সবগুলো ভেজে নেব। আর পুরিগুলো কতটা লোভনীয় হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। এইভাবে সবগুলো ভেজে নিচ্ছি। তার জন্য আঁচটাকে কিন্তু অনবরত মিডিয়ামেই রাখতে হবে। আরও একটা পুরি দিয়ে উপরে কিছুটা তেল ছড়িয়ে দিচ্ছি। তেলটা ছড়িয়ে দেওয়ার পর দেখতে পারবে পুরিগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে আর এইরকম বলের মতোই ফুলবে। প্রত্যেকটা দু সাইডটা বেশ লালচে রং ধরে ভেজে নিচ্ছি। ভীষণ সহজেই তৈরি হয় এই পুরিগুলো আর খেতে ভীষণ ভালো হয়। একবার ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। আমি কিন্তু এইভাবেই সব পুরিগুলো ভেজে নিলাম আর প্রত্যেকটাই একই রকম বলের মতো ফুলেছে। দেখতেই পারছো কতটা লোভনীয় হয়েছে। আশা করছি বাড়িতে যদি তোমরা তৈরি করো তোমাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা আজ রেসিপিটি এ পর্যন্তই শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে।